লাভ করার পরে তার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, প্রথমেই বলে নাই যে তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি হজ করো, তুমি যাকাত দাও। এগুলা না বলে প্রথমে এসে বললেন কি করো, তুমি পড়ো। প্রথমেই পড়ার নির্দেশ দিলেন, বিসমি রব্বিকাল্লাযী খালাক, যে তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অতএব আমরা আজকে জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, যিনি আমাদের রব, আমাদেরকে সৃষ্টি করেছেন, তার নামে পড়লে কি লাভ হবে আর না পড়লে কি লস হবে। এবং আমি একটা হাদিস পাঠ করেছি, যেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলিম নারী এবং পুরুষের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা, ইলম শিক্ষা করা ফরজ ঘোষণা করা হয়েছে। ইলম এমন জিনিস নয় যেটা পারলে শিখলাম, না পারলে না শিখলাম, তাহলে হবে না। কেননা যদি ইলম না শিখি তাহলে আমাদের জীবনের প্রতিটি পদে পদে, প্রতিটি ধাপে ধাপে, প্রতিটি কদমে কদমে আমরা বৈষম্যের শিকার হব। কখন আমার কি করতে হবে এটা আমরা বুঝতে পারবো না, এটা আমরা জানতে পারবো না। আর যদি ইলম থাকে, ন্যূনতম দিন পালন করার জন্য যতটুকু ইলম অর্জন করা ফরজ, যেইটুকু পালন করলে আমরা মোটামুটি দিন পালন করতে পারবো, অতটুকু আর কমপক্ষে অর্জন করতেই হবে। সেটার কোনো বয়স নাই। অনেকে আমরা মনে করি যে শিশু বয়সে, বাচ্চাকালে বাবা মা শিখাবে, এটা বাবা মার দায়িত্ব। এরপরে বাবা মা না শিখালে আর কোনো সমস্যা নাই, আমি বড় হয়ে গেলে কাজকর্ম করবো, বিবাহ শাদী করবো, চাকরি বাকরি করবো, জীবন সংসার করবো। এরপরে কি বলে, আদা ভাঙা করা ইমানে, ভাঙা করা আমল আখলাক করবো, সুন্নত বেদাতে মিলাইয়া ঝিলাইয়া এরপরে যা হবার তাই হবে। আসলে বিষয়টা এরকম না। আজকের আমাদের এই আলোচনা আমরা যে বা যারা শুনতেছি, আমাদের সকলের উপরে জরুরি কর্তব্য হচ্ছে এই মূল্যবান সময়টাকে আমরা ব্যয় করে, ইনভেস্ট করে আমরা কথাগুলো শুনতেছি, এই জন্য যে আমরা যেন আজকের থেকে ইলম অর্জন করা ফরজ, এই জিনিসটা যেন আমরা মাথায় রাখি। আমরা যেন এটাকে একটা হোমওয়ার্ক হিসেবে, বাড়ির কাজ হিসেবে আমরা সাথে করে নিয়ে যাই। এখন প্রশ্ন হলো, ইলম অর্জন করতে, দিন অর্জন করতে, তাহলে কি আমাদের পরিবার সংসার ছেড়ে দিয়ে, চাকরি বাকরি ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যেতে হবে, নাকি মসজিদে পড়ে থাকতে হবে? কোনোটাই করতে হবে না। আপনি যেভাবে আছেন, যা করতেছেন, ওভাবেই থাকবেন, ওইটাই করবেন। এই করার ফাঁকে ফাঁকে আমরা আমাদের জীবনের বিভিন্ন ফাঁকে ফাঁকে, বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন কাজ করি, যে কাজগুলো তুলনামূলক কম প্রয়োজন, তুলনামূলক কম দরকার। যেমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, চাচাকুরারা ডাক দিল, ভাই কাজিনেরা ডাক দিল, চা খাইতে বসলাম, বারে কফি খাইতে বসলাম, কফি খাইতে বসে আমরা দেখা গেছে অনেক সময় ঘন্টার পর ঘন্টা বিভিন্ন দুনিয়াবি কথা, কি বদ শেখায়, দরকার না এমন অপ্রয়োজনীয় কথাবার্তা বলে আমরা সময় নষ্ট করি। আবার দেখা যায় টেলিভিশন দেখে, মোবাইল দেখে, মোবাইলের ভিতরে অপ্রয়োজনীয় নাটক, সিনেমা, ফানি ভিডিও, হাসির ভিডিও, এটা ওইটা দেখে ঘন্টার পর ঘন্টা সময় আমরা ব্যয় করি। আমাদের যারা শত্রু, শয়তানি শক্তি, এই শয়তানি শক্তি কিন্তু বসে নাই। কেননা আল্লাহ বলছেন, বিসমি রব্বিকাল্লাযী খালাক, যে তুমি ইলম অর্জন করো, তুমি জ্ঞান অর্জন করো তোমার রবের নামে। অপরদিকে শয়তান এবং তার চেলাবেলারা কিভাবে আমাদেরকে বদ্দিন শিক্ষা দিবে, অধর্ম, অনাচার, কুকালচার, কুকৃষ্টি, এইগুলা নিয়ে তারা বিশাল জাল পেতে রেখেছে। যার কারণে আপনি আমি সময়কে কাজে লাগানো অনেক কষ্ট। আপনার আমার কাজের ফাঁকে ওরা জানে যে আমরা চাকরি না করলে আমাদের সংসার চলবে না,
আমরা নামাজ না পড়েও থাকতে পারবো না, রোজা না করেও থাকতে পারবো না, কিন্তু শয়তান এসে আপনাকে আমাকে সরাসরি বলবে না যে তুমি শিরক করো, তুমি কুফরি করো, তুমি বিদআত করো, এটা এসে ডাইরেক্ট বলবে না। শয়তান এসে আপনাকে আমাকে বলবে, যারে তুই তো সবসময় নামাজ পড়স, তুই তো ধার্মিক, তোর জান্নাত ঠেকাই কে? আজকে একক তো না হয় একটু পরে একা জায়গা পড়লি, দেরি করে পড়লি, আপনাকে এমন ভাবে ধোকা দিবে, আপনাকে বলবে না করিস না, আপনাকে বলবে তুই তো করস, তোর ঈমান পুক্ত, তোর ঈমান নেয় কে? তোর ঈমান যায় কই? তোর জান্নাত কই যায়? নিজের ভিতরে মনে হবে যে হ্যাঁ আমি হজ করেছি, উমরা করেছি, দাড়ি রেখেছি, হাজি গাজি ইত্যাদি। হতে পারে শয়তানের এই কুমন্ত্রণার শিকার বহু আলেম ওলামা তলেবুল ইলম। এইভাবে করে প্রথম একটা ধাপ আমাদেরকে কি করবে? ভালো একটা দিনের কাছ থেকে, ভালো একটা দিনের অর্জন থেকে, ভালো একটা মজলিস থেকে আমাদেরকে ফিরাই নিবে। আপনি মসজিদে নামাজ আদায় করতে আসতেছেন, আধা ঘন্টা আগে দার্স শুনবেন এই জন্য, কিন্তু প্রতিমধ্যে শয়তান দ্বারা আক্রান্ত আপনার কোন একজন অপ্রয়োজনীয় বন্ধু আপনাকে বলবে, আরে যাস, পরে যাস, একটু ওয়েট কর। যে একটু পরে যাস, গেলেই তো মসজিদে চলে গেলি, তুই তো নামাজ পড়বি, তোর নামাজ কে ঠেকায়? আরে রমজান মাসে শয়তান তো বন্ধ। Cari fratelli e sorelle, noi adesso spiego quelli che fino adesso ho parlato in lingua bengalese e arabo. Allah subhanahu wa ta'ala dice nel Quran, Surah Al-Iqra, bismi rabbika alladhi khalaq, che impara Quran और hadith per capire, impara Sharia, per impara Sharia per fare salat, zakat, per salvare il nostro iman, per salvare il nostro salat, nostro hajj, nostro zakat, perché anche il profeta alaihi salam dice in hadith, talabul ilmi faridatun ala kulli muslim, tutti i musulmani, uomini e donne, devono imparare ilm, devono imparare il Quran al-Karim, anche il suo significato, anche hadith, per salvare il nostro iman, per salvare il nostro salat, come fare salat, come pregare, come fare zakat, come fare hajj. Quindi noi, non importante bambino, anche adulto, anche quando diventando vecchio, impariamo Quran o Hadith. তো আমরা বাংলা ভাষায় যে কথাগুলো বলতেছিলাম যে ইলম অর্জনের গুরুত্ব, মহান আল্লাহ কোরআনে বলেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলম অর্জন করতে আমাদের রবের নামে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে ফরজ করে দিয়েছেন যে ইলম অর্জন করা প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ। আজকে আমাদের যদি ইলম থাকে তাহলে আমরা ইসলাম ধর্মের মূল নীতি জানতে পারবো। ইলম হচ্ছে ইসলাম ধর্মের মূল নীতি। আপনি যখন মূল নীতি জানতে পারবেন তখন আপনার ছোট ছোট মাসআলা নিয়ে, যেই মাসআলাগুলো প্রাত্যহিক, দৈনন্দিন বা মাঝে মধ্যেই করতে হয়, কাউকে জিজ্ঞেস করতে হবে না। যেমন আজকে কিছুক্ষণ আগে আমাদের এক ভাই জিজ্ঞেস করেছেন যে কত টাকা তিনি যাকাত আল ফিতরের জন্য দিবেন। এটা মুসলিমদের জীবনে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমাদের জানা জরুরি দরকার। এইখানে দেখেন আমাদের প্রশ্নটা হচ্ছে কত টাকা আমরা দিব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা যাকাত আল ফিতর দিবে 2.5 কেজি পরিমাণ খাবার। যেই অঞ্চলে যেই খাবারটা বেশি খায় মানুষে, অথবা এইভাবে বলতে পারেন আপনি যেই খাবারটা সবসময় বেশি খান বা খেতে পছন্দ করেন,
এই রকম খাবারের মধ্যে তিনটা জিনিস আসছে আরব দেশে। একটা হলো জব মানে গম, আরেকটা হলো আসছে খেজুর, আরেকটা হলো কিশমিশ, আরেকটা হলো পনির। এই চারটা খাবারের নাম আসছে। অতএব ওই দেশে এই চারটা খাবারের প্রচলন বেশি। সুতরাং আমরা যে টাকার কথা জিজ্ঞেস করি, আসলে মূলত জাকাতুল ফিতরটা দেওয়া সুন্নাহ। হাদিসের মধ্যে হচ্ছে খাবার দেওয়া। আল্লাহ রাসূল কোথাও বলেন নাই, কোন মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে বলেন নাই যে তোমরা 2.5 কেজি পরিমাণ খাবারের সমমূল্য বা সমপরিমাণ মূল্য পরিশোধ করে দিবা। এটা কোথাও বলে নাই। কোন আলেম ওই কথা তার নিজ দায়িত্বে বলে নাই। কোন মাযহাবের ইমামও বলেন নাই। হাদিসটাই হচ্ছে খাবার দিয়ে দিবা। ঈদের 2 দিন আগে, রমজানের 28, 29 আগের দিন, অথবা মিনিমাম হচ্ছে রমজানের ঈদের সালাতের আগে ভিকটিমের বাড়িতে যে 2.5 কেজি পরিমাণ খাবার পৌঁছে দিতে হবে। এখন আমরা যেই খাবার বেশি খাই, যদি আমার আয় ইনকাম কম থাকে, তাহলে আমি 2.5 কেজি খাবারের মূল্য, 2.5 কেজি চালের মূল্য দিতে পারি। আমরা বর্তমান যে চালটা খাই নর্মাল সচরাচর 2-2.5 টাকা কেজি হলে এটার মূল্য হয় 2 টাকা হলে 5 ইউরো, আর যদি 2.5 টাকা হয় 6-7 ইউরো হবে। আর যদি আপনি মনে করেন আমি খেজুর খাই, খেজুর আমাদের একটা পছন্দের খাবার, আপনার আয় ইনকাম আলহামদুলিল্লাহ, আপনি 2.5 কেজি খেজুর দিতে পারেন। আমি আবারও দেখেন ভুলে সেই মূল্যটাই বলতেছি, 2.5 কেজি চাল দিবেন, অথবা 2.5 কেজি খেজুর দিবেন, অথবা 2.5 কেজি কিশমিশ দিবেন। এখন আপনি আমি প্রবাসে আছি, এখানে যদি ফিতরা নেওয়ার মতো লোক উপস্থিত না থাকে, এখানে অসহায় দরিদ্র লোক না থাকে বা আপনি না পান, অথবা দেশে আপনার যদি হত দরিদ্র আত্মীয় স্বজন থাকে যাদের হক অনেক বেশি আশা করে থাকে, আপনি দিলে তার অনেক উপকার হবে, তাহলে আপনি এইখান থেকে খাবারের হিসাব করে টাকা পৌঁছে দিবেন। আপনার পরিবারকে বলবেন ওইখানে ওই টাকা দিয়ে যা খাবার হয় ওই খাবারটা কিনে তার বাসায় পৌঁছে দিতে। এটা হচ্ছে সুন্নাত। এখন প্রশ্ন হলো টাকা দিলে আদায় হবে কিনা। এই প্রশ্নটা সবাই করে, কারণ সবাই চায় সংক্ষিপ্ত, কেউ চায় না যে চাল কিনে দিতে। আমি আমার বাবাকেও বলছি, অনেক বছর বলার পরে গত বছর খাবার কিনে দিয়েছে, কিন্তু সবাই টাকা দিতে চায়, পকেটে টাকা থাকে বের করে দিয়ে দেয় ঝামেলা শেষ। কিন্তু এটা না, আসলে আপনি খাবার দিলে কষ্ট হবে, ইবাদত হবে, আপনার সুন্নাত আদায় হবে। আর যদি আপনি টাকা দেন কোনোভাবে সেটা আদায় হয়ে যাবে, আপনি আদায় হয়ে যাবে। চেষ্টা করবেন খাবার দিতে, যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং নির্দেশের উপরে আমল করতে চান। আর যদি আপনি মনে করেন যে আমি কোনোভাবে আদায় করবো, দায়িত্ব নিতে চাই, তাহলে আপনি টাকা দিলে হবে। টাকা দিলে 2.5 কেজি চালের সমপরিমাণ 5-6 ইউরো, খেজুরের পরিমাণ 10-12 ইউরো। আর যদি আপনি কিশমিশ দিতে চান, এটার কেজি মূল্য আমার দাম জানা নাই, বাজার দর জেনে 2.5 কেজি কিশমিশের দাম 50 ইউরো বা 100 ইউরো যদি হয় দিয়ে দিবেন। এটা আপনি যত বেশি দান করবেন, আপনার সামর্থ্যের উপরে কোনো না নাই। আপনি এমন না যে আপনি 500 ইউরো দিয়ে দেবেন, সেটা না, খাবারের মূল্য হিসাব করে দিবেন। এই খাবারের মূল্যের সাথে 10 টাকা যোগ করে দেওয়ার দরকার নাই, ওইটা প্রচলন করলে আবার বিধান করার আশঙ্কা আছে। এই জন্য আমরা ইলম অর্জন করবো ইনশাআল্লাহ। যদি ইলম অর্জন করি, ইসলাম ধর্মে মাসআলার মূলনীতি আমরা জানতে পারবো। মূলনীতি জানলে আপনার কাছে এটা কোনো কঠিন মনে হবে না। আর যদি আমরা মূলনীতি না জানি, ইলম যদি না জানি, মূল মাসআলাটা না জানি, তাহলে কি হবে, আমরা এটা অনেক পেরেশানি নিয়ে নিই। হায় হায়, কত টাকা ফিতরা দিতে হবে, কত টাকা জাকাত দিতে হবে। সেম দেখেন, এই হিসাবে আপনি জাকাত পরিশোধ করতে পারবেন। জাকাতের মূল্য হচ্ছে যে আপনার কাছে যদি 52.5 তোলা রূপা পরিমাণ, যেটা বর্তমানে সম্ভবত 200 লক্ষ টাকা পরিমাণ, মিনিমাম মূল্য যদি আপনার কাছে 1 বছর অতিবাহিত হয়, তাহলে আপনি ওই অর্থের শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 2.5 টাকা, না ভুল 250 টাকা, 1 লাখ টাকায় 2.5 টাকা আপনি দিয়ে দিবেন। হিসাব সহজ, কারো কাছে জিজ্ঞেস করতে হবে। এটা নিয়ে আপনার কমার্স নিয়ে পড়ালেখা করা লাগবে না যে জাকাত দেওয়ার জন্য আপনার কত টাকা দিতে হবে। তবে এখানে শুধু হাদিসের রূপার কথা আসে নাই, স্বর্ণের কথা আসে, যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। এখন 7.5 ভরি স্বর্ণের বর্তমান মূল্য আছে 15 লাখ টাকা, আর 52.5 তোলা রূপার দাম আছে 2.5 লাখ টাকা। অথবা আপনি চাইলে ওই 15 লাখ টাকা না হওয়া পর্যন্ত না দিলে গুনাহগার হবে না, কারণ স্বর্ণের কথা আসছে। আপনি যদি এই মাসালাটা নেন যে আল্লাহ রাসূল স্বর্ণের উপর 2টা বলছে, আমি স্বর্ণের উপরে আমল করবো,
তাহলে আপনি 15 লাখ টাকা অথবা 7.5 ভরি স্বর্ণ হওয়া পর্যন্ত ওয়েট করতে পারবেন। আর যদি মনে করেন যে আল্লাহ রাসূল দুটো কথা বলছে, আমার কাছে অল্প টাকা আছে, আমি একজন মুসলিম, এটা একটা ফরজ ইবাদত, আমি অংশগ্রহণ করি, এটা ইমানের ব্যাপার। কেউ বাসর ঘরে নতুন বউ দিয়ে জিহাদ করতে গেছে, আবার কেউ জিহাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাই দিয়া যুদ্ধের ময়দান থেকে 350 লোক নিয়ে 1000 লোকের থেকে পিছনে চলে আসছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ইমানের ব্যাপার। অতএব আপনি যত তাকওয়া অবলম্বন করবেন, আপনি ততই ইসলামে আমল করতে পারবেন, আমলে অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। অতএব আমরা অর্জন করব যে ফরজিয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার মূল কথা যেটা বলতেছিলাম, যে যাই করি চাকরি বাকরি ফাঁকে ফুঁকে অপ্রয়োজনীয় চ্যাটিং, অপ্রয়োজনীয় গল্প গুজব, আড্ডা, তাস খেলা, মোবাইল টিপা, ফেসবুকে অপ্রয়োজনীয় পোস্ট, শেয়ার, লাইক, নাচ গান না দেখা, আপনি হোক সেটা ফেসবুক থেকে বা ফেসবুকের চেয়ে কিতাব হলে বেশি বলিয়া রাখে, অথবা কোনো সফটওয়্যার থেকে হাদিস, একটা হাদিস, একটা কোরআনের আয়াত। আর কোরআনের আয়াতে কোনো ভেজাল নাই, হাদিসে হয়তো সহি আছে, দৈহিক আছে, জাল আছে, এবং কি মানুষের কথাও যেগুলো মিথ্যা বলে প্রচলিত আছে। অতএব চেষ্টা করেন সহি হাদিসগুলো শিখতে, অথবা কোরআনের আয়াত প্রতিদিন একটা করে, না পারেন সপ্তাহে একটা, না পারেন মাসে একটা, না পারেন যখন পারেন শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী শরীয়তের মূলনীতি জানার এবং মানার এবং দিন সংক্রান্ত বিষয়ে সব ধরনের ধর্মীয় কুসংস্কার, অপসংস্কৃতি, অপব্যাখ্যা, দৈহিক হাদিস, জাল হাদিস, মিথ্যা প্রপাগান্ডার উপরে আমল করা থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।